মা বাবা সিদ্ধান্ত নেছে মেয়েরে মাইরে ফেলবে। বাড়ির থেকে শ্বশুর শাশুড়ির সাথে ওর শ্বশুর শাশুড়ির সাথে পরামর্শ করে গেছে, 2 হাঁড়ি মিষ্টি নেব, 1 হাঁড়ির মধ্যে মিষ্টি নেব, আর 1 হাঁড়ির মধ্যে একটা সাপ নেব, 2টার মুখ বান্ধা থাকবে, মিষ্টির হাঁড়ি 2টা নিয়ে আমরা ইশারা দেয়া থাকবে, এইটার মধ্যে এই আছে ওইটার মধ্যে ওই আছে রাখবা। রাতের বেলা খাইতে দিয়ে সাপের হাঁড়ির মধ্যে থেকে মেয়েরে মিষ্টি আনার অর্ডার দিবা। কাগজের মুখ খুলে যখন হাত দেবে সাপে দংশন করবে, মেয়ে মারা যাবে। আব্বা আমার পরিকল্পিত সিদ্ধান্ত। এভাবে যাইয়া 2 হাঁড়ি মিষ্টি নিয়ে গেছে, শ্বশুর শাশুড়ির হাতে মিষ্টি 2 হাঁড়ি দেছে, 2 হাঁড়িরে 2 জায়গা রাখছে, বুঝাই দিছে এই হাঁড়িতে এই সাপের হাঁড়িটা মাথার উপরে রাখছে। রাত্রে খাইতে বসলে সেখান থেকে মিষ্টি আনতে যায় মেয়েরে দংশন করবে। মা বাবার পরিকল্পনা, ভাই যেই মেয়ে মুসলমান হয়ে যাচ্ছে তার কারণে আমাদের মুখে চুনকালি লাগবে, ওই মেয়ের মা বাবা হয়ে বেঁচে থাকতে রাজি না, ওরে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে। এইভাবে তারা এত ক্ষিপ্ত হয়ে গেছে। রাতের বেলা মা বাবারে খাইতে দিয়েছে ওর শ্বশুর শাশুড়ি, খাইতে দেওয়ার পরে বউরে কইছে, বউমা যাও মিষ্টি নিয়ে আসো, মাছার পর যে হাড়ি আছে ওখান থেকে মিষ্টি নিয়ে আসো। ওই মিষ্টির হাড়ির ভিতরে মেয়েটা যাইয়া কাগজটা খুলে কয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওই হাড়িতে যে সন্দেশ ছিল এই হাড়ির মধ্যে সেই সন্দেশ ঢুকাই দিতে পারে কি পারে না আমার আল্লাহ? হাড়ির মধ্যে থেকে মিষ্টি আইনা প্লেটে করে দিয়ে দিছে। আব্বা মা খায় আর ওর শ্বশুর শাশুড়ির দিকে মিটমিটে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, কয় বিয়ে মায়ের তালি তোমরাই খাবানে। মিষ্টির হাড়ি তুমি পাল্টাই ফেলাইছো, মিষ্টির হাড়িতে মেয়ে মিষ্টি আনছে, সাপের হাড়ির মধ্যে তোমরাই কোপ খাবা। তাড়াতাড়ি যাও অন্য কায়দা ওই হাড়িটা একটু খুলে দেখো। অন্য কায়দা লাঠি দিয়ে দূরের থেকে নাড়াচাড়া দিয়ে খুলে দেখে ইবাতুল মুসলিমিন ওমর রাস্তা দিয়ে হাঁটে, ওমরের হাতে লাঠিও নাই, রাইফেলও নাই, রিভলভারও নাই, কিচ্ছু নাই, সঙ্গে কোনো পাহারাদারও নাই, কোনো সিকিউরিটি নাই, তার সাথে কোনো গার্ড নাই। লম্বা ফেলফেলে একটা মানুষ, মাথায় বাবরি চুল, অনেক লম্বা ছিলেন। এমনি আরবিতে বলে কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর, সব লম্বারা একটু বুকা হয়, খালি ওমর ছাড়া। ওমর লম্বা হয়েও বুকা, দেখবেন বেশিরভাগ লম্বা মানুষ বোকা। কেন বোকা জানেন? মানুষের বুদ্ধি তৈরি হলে 2টা কি বলে পাওয়ার হাউস আর সাব স্টেশন, এই 2টার মিলে নেগেটিভ পজিটিভ ও জায়গায় সেট করা, এই 2টার সংমিশ্রণে বুদ্ধি তৈরি হয়। তো পাওয়ার হাউস হলো মাথা, সাব স্টেশন কলম, এই 2টার মিলের মাধ্যমে বুদ্ধি তৈরি হয়। যারা লম্বা তাদের গাড় লম্বা, পাওয়ার হাউস একটু দূরে সরি চলে গেছে, ওই জায়গাতে এই জায়গায় সেট হতে দেরি হয়, কাজে কাজে আবালি আবালি কথা কয়, বুদ্ধি একটু কম। খাটো মানুষের এই পাওয়ার হাউস আর সাব স্টেশন কাছাকাছি হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, এই জন্য বাড়িয়ে গিয়ে বুদ্ধি বেশি। ইল্লাল ওমর, ওমর লম্বা হওয়ার পরও বুদ্ধিহীন না, বোকা না, কথা বলেন। আল্লাহ পাক তার চেহারার ভিতরে এমন একটা রূপ দান করেছিলেন, হযরত ওমর যেই রাস্তায় দিয়ে হাঁটতেন শয়তান ওই রাস্তায় যদি দূর থেকে দেখতো ওমর আসে, ওমর তো শয়তানরে দেখে না, শয়তান ওমরে দেইখা নিচেই নামে বাগানের মধ্যে পলায় থাকে, ওমর যার আগে যায় না। এখনো পর্যন্ত মসজিদে নববীতে একটা দরজা আছে, নাম তার বাবে ওমর। আসতে পারতে শয়তান গুললে ওই গেটটায় ওমর নাম লেখা দেখলি পলাইয়া ভাগে। সাথে একটা তদবির করে যাই, মনে রাখবেন। অনেকে রাতের বেলা স্বপ্নে খারাপ দেখে, আগুনি পুড়ে যাচ্ছে, টলারে যাইতেছে, ডুবে যাচ্ছে, পানির মধ্যে ডুবে চলে যাচ্ছে, আবার ডুবোই ডুবোই নিঃশেষও ছাড়তেছে, এরকম দেখেন না স্বপ্নে? নদী ভাঙ্গন দেখেন, জেনে উড়াই নিয়ে যাচ্ছে, সাপে ধাওয়াইতেছে, বাঘে ধাওয়াইতেছে, এমন স্বপ্নে দেখেন, ভয়াবহ স্বপ্নে দেখেন। এই স্বপ্নের হাত থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত একটা তদবির, আপনার বুকের উপরে আইন মিম র, আরবিতে 3টি অক্ষর রাখবেন, আইন মিম র লিখে এরপর আবার র আর দদ লিখবেন। আইন মিম রতে হয় ওমর, কি হয়? ওমর। তো ওমরের তো অভাব নাই, দেশে তো কত ওমর, গাঁজা খাওয়া ওমরও আছে, উরোটে বাদামি ওমরের অভাব আছে নাকি? তো এই ওমর যে সেই ওমরে বোঝার জন্য আমাকে বাদামি ওমরকে পাশে তার রাদিয়াল্লাহু হবে না, ওই এক ওমরের পাশে রাদিয়াল্লাহু হবে, ঠিক না? এজন্য র আর দদ মানে রাদিয়াল্লাহু আনহু।
বাচ্চারা রাতের বেলায় ঘুমের মধ্যে কেঁপে ওঠে, হুজুরির কাছে তাবিজের জন্য যাওয়া লাগবে না, আমি এই তাবিজ দিলাম, আমল করে দেখেন। যে বাচ্চারা রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে পেশাব করে, জীবনে 2-4 বার স্বপ্নে পেশাব করা পাল্টি তো আমরা সবাই কম বেশ পেশাব স্বপ্নে দেখতেছেন যে বাইরে যে পেশাব করতেছেন, পরে দেন যে ফিটি তলে গরম হয়ে গেছে। স্বপ্নে পেশাব আর স্বপ্নে ভয়াবহ স্বপ্ন থেকে বাঁচার জন্য আইন মিম র বুকের উপরে লিখলে এই আজে বাজে স্বপ্নগুলো দেখায় শয়তানে। কাজেই শয়তান ওই নামটা আঙ্গুল দিয়ে আপনি লেখছেন, কলম দিয়ে লেখা লাগবে না, আইন মিম র আঙ্গুল দিয়ে লিখে দিয়েছেন। ওই অঙ্কনটা থাকলে শয়তানে দেখে পালাইতে থাকে। হযরত ওমরের নাম শুনলে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইতিমধ্যে সে সময় মদিনায় যাওয়ার পরে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সে সময় তো দুনিয়ার সমস্ত হারামকে হারাম ঘোষণা দেয়া হয়ে গেছে, হালালকে হালাল ঘোষণা দেয়া হয়ে গেছে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও পরিষ্কার হারামও পরিষ্কার, বুঝতে আর কোনো সমস্যা কথা বলেন আছে? মদ হালাল না হারাম? গাঁজা হালাল না হারাম? ইয়াবা হারাম না হালাল? তাড়ি হিরোইন ভাঙ হালাল না হারাম? জোর হলো না? আরো জোরে বলছেন সবাই। যুবকরা কইছো, বুড়োরা তো খায় না, তাও না করলেও দোষ নাই। যুবকদের বলাই এর জন্য কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতে তোমারে ডেকে বলবে, আমা সামিতা হাদা, তুমি কি কথা শোনো নাই? মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হিরোইন হারাম, তুমি কি শোনো নাই বান্দা? আপনি তখন অস্বীকার করবেন, আল্লাহ মা সামিতু, কত জীবনে কোনোদিন শুনি নাই। একটু খেয়াল করে গেছিলাম, ওই মাদ্রাসায় যাইয়া গোপালগঞ্জের মাওলানা নাসির সাহেবের কাছে শুনবো, উনিও শেষমেশ ইডা উডা কয়ে সারি চলে গেছে, এই কথাগুলো কই নাই। আল্লাহ আমরা কত ভালো মানুষ, তুমি আমাদের চেনো না। যদি একবার শুনতাম এই জীবনে, তাহলে কি আমরা ওই মদ হারামের কাছে কোনোদিন যাইতাম? এই হুজুররাই জাল জুয়া চুরি করে সারি চলে গেছে, এই কথাগুলো কই নেই। আমাকে নামে মামলা দেবেন। আল্লাহ কয় ফেরেশতারা কয় কিও বলে জানে না। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা বলো জানে কি জানে না? ফেরেশতারা বলবে আল্লাহ ও জানে কি জানে না, ওর আমলনামা খুললেই পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জীবনে যে কথা মুখে বলেছো, বলার সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেছে, আর ওইটা লিখে তোমার গলায় ঝুলোয় রাখা হয়েছিল। যার যারটা তার তার গলায় নিয়ে যাবেন। যে ফেরেশতা লেখছে, ওই ফেরেশতা আমার আপনার আমলনামা বয়ে নিয়ে বেড়াবে না কিয়ামত পর্যন্ত। প্রত্যেকেরটা প্রত্যেকের গলায় ঝুলানো থাকবে, মরার সময় ঝুলোয় দিয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, খুলে দিছি, দেখ তোর মধ্যে আছে না নাই। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ে দেখ ওর মধ্যে আছে না নাই। এবার আপনি চোখ দিয়ে পড়ে দেখবেন, পড়তে পারবেন। সবার ভিতে লেখা, ইংরেজি কাজে লাগবে না, বাংলা কাজে লাগবে না, দুনিয়ার কোনো ভাষা থাকবে না, একমাত্র ভাষা হবে, জোরে বলেন কি? আপনারা সবাই আরবি হয়ে যাবেন। আপনি পড়ে দেখে চোখ বড় হয়ে যাবে। আপনি বলবেন, ও আল্লাহ সর্বনাশ করছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক যাররা পরিমাণ জুলুম কাহার উপরে করবেন না, যে যতটুকু করবেন ততটুকুই লেখা থাকবে। ফামানকে বলা হয় ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি কোরআনে কারীম পড়ছি, হক্কানি উলামায়ে কিরাম মুহাদ্দিসিন আমার পাশে বসা, মুরব্বি হুজুর আমার পাশে বসা, মিথ্যা তরজমা বললে আমাকে জুতা মারে নামায় দেওয়ার অধিকার আছে। আল্লাহর কোরআন কি বিশ্বাস হয় বন্ধু? সত্যি বিশ্বাস আছে? অন্তর থেকে একটু পাক্কা আজম করে বসেন, আজকে যা শুনবো কোরআন থেকে শুনবো আর মানবো আর বুঝবো আর আমল করবো, একটা কথাও ছুটে যেতে দেব না। ফামানকে বলা হয় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ নেকি করলে ওই আমলনামায় পাইবা, যাররা পরিমাণ গুনাহ করলে তুমি আমলনামায় পাইবা। সব দেখে চোখ বড় হবে, ও আল্লাহ কোন আম বাগানে লিচু বাগানে বসে দুটি আবার ট্যাবলেট বেচছি, তাও ফেরেশতারা লিখে দিয়েছে। পাট বাগানে বসে আল্লাহ আবার ডিলারগিরি করছি, তাও
তাও ফেরেশতারা লাগছে। সুন্দরবন গেলাম, সেই জঙ্গলের মধ্যে যে বান্ধবীর নিয়ে দুইটা গল্প করলাম, তা ফেরেশতারা টের পেল কি এরিয়া পাবে কি পাবে না। আরে পার্কে যাও, নিরিবিলি পার্কে যাও, কুয়াকাটা যাও, কক্সবাজার যাও, যে জায়গা যাও, কলেজের পিছনে বাথরুমের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় গল্প করো, যা করো সব ফেরেশতারা জানে কি জানে না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আমার প্রাণপ্রিয় যুবক যুবতী, আমার প্রাণপ্রিয় যুবক যুবতী, যৌবনকাল নষ্ট করে দিয়ে দিচ্ছ, সারাটা রাত ফোনের ভিতরে কাটায় দিচ্ছ, রাত 12টার পরে ফ্রি টক টাইম, মোটা অঙ্কের মিনিট কিনে তুমি বসে আছো আর গল্প করতেছে, সময় ফেরেশতা তোমার পাশে আছে না নাই? ওরে গোয়েন্দা ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, গোয়েন্দা ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, একজনকেও ছাড়বে না, আপনাকে দেখানো হবে। ওই দিন আমাদের বিপক্ষে মামলা দিবেন যে হুজুররা বলে নাই, এই জন্য আমি সবাই রে মস্ক করাইলাম। ওই প্রকারের খাদ্য খোরাক যেগুলোর নাম বলেছি সেগুলো হারাম না হালাল? হালাল না হারাম? হারাম, কথা বলেন ঠিক না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, সে সময় মদ হারাম হয়ে, মদ হারামের ঘোষণা তো আগের থেকেই আছে। হঠাৎ করে দেখে একটা লোকের হাতে মদের বোতল, বোতল দেখলে তো চিনা যায়। হযরত ওমর দূর থেকে দেখে চিনে ফেলাইছে, মদের কালার ছিল সাদা, তাও টের পাওয়া যাচ্ছে। কাছে আইসা জিজ্ঞেস করছে, মাফিয়া দিক, এত রাতে কি? আমার হাতে তো এইটা এসপি, ওর মধ্যে কি? যদি কয়ের মধ্যে মদ, হযরত ওমর সঙ্গে সঙ্গে তাকে দ্বিখণ্ডিত করে দিবে, যারা পরিমাণ ছাড়তে রাজি না। হযরত ওমর বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। হযরত ওমর বলে, দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে আল আমরু বিল মারুফ, দুই নম্বরে নাহি আনিল মুনকার ওয়াস সাওবুল খাল, এক নম্বরে আমার সৎ কাজের আদেশ পাকাপাকি আদায় করতে পৌঁছাইতে ভালো লাগে, এবং সৎ কাজ যেগুলো বলবো সেগুলো আদায় করে নিতে ভালো লাগে। আর নাহি আনিল মুনকার, যত খারাপ আর অবৈধ কাজ আছে, খারাপ কাজ আছে, এগুলো আমি মুহাম্মদকে পৌঁছাই দেব এবং তা বাস্তবায়ন করবো, এইটি আমার ভালো লাগে। তিন নম্বরে ভালো লাগে সাওবুল খাল, পুরন কাপড় আমার ভালো লাগে, মোটা মোটা দামি কাপড়, চিকন পাতলা দামি কাপড় আমার, নতুন কাপড় ভালো কম লাগে। ছিঁড়া ফাটা কাপড় পরতে ভালো লাগে, যখন তিনি প্রেসিডেন্ট তখনও ছিঁড়া কাপড় পরতেন। হযরত ওমর বলেন, অসৎ কাজ যেটা আছে এটা আমি যেভাবে পারি বাধা দেব। এ তোর হাতে কি? ও লোক জানে হযরত ওমরের কাছে যদি আজকে মদে ধরা পড়িয়া যায়, গর্দান বাড়ি যাবে না, বডি এখানে পড়িয়াই থাকবে। বয়ে বয়ে বলে বেলাইছে হযরতের মধ্যে দুধ। সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা বলে বেলাইছে। এই মিথ্যার ভিতরে ভিতরে 100% তওবাও হয়ে গেছে। ও রব্বুল আলামিন, আজকের দিনটা তুমি রেহাই দাও। হযরত ওমরের কাছে যদি ধরা পড়িয়া যায়, আমার ছোট ছোট বাচ্চারা এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার মা কানবে। আল্লাহ এই ভয় এতদিন ছিল না, আজকে খলিফার সামনে ধরা পড়ে গেছি। আল্লাহ আমার উপায় নাই, তুমি আমারে ব্যবস্থা করো। আমি জীবনের তরে খাস তওবা করেছি, তাওবাতুন নাসুহা। নসুহা কোন ব্যক্তির নাম না, নসুহা মানে খালেস তওবা, পিওর তওবা, যেই তওবার পরে ওই গুনাহ কোনোদিন না করা হয়, ওই তওবার নাম হলো তাওবাতুন নাসুহা। আমি খালেস তওবা করে ফেলেছি, মালিক তুমি আমারে বাঁচাও। হযরত ওমর কয়, দেখা দি তোর মদ, দুধ কেমন দুধ? তালি যাবে কোন জায়গায়, কোন দি? এ ভাগে ভাগে বাদাম খাও কা? যদি খাও তো আমি তো মেহমান, আমার সাইডে দাও, আমিও খাবো। আগে বাদাম খাই হবে, এটা আদবের খেলাফ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বোতল খুলে দিয়েছে, খুলে দিয়ে দেখে যে তার ভিতরে নতুন গাভীর থেকে দোয়ানো দুধ যেমন ফেনা ফেনা থাকে এবং গরম থাকে, ওই মদের বোতলের ভিতরে ওই রকম গরম নতুন দুধ। লোকটা খুলে দিয়ে কাঁপতেছে, আর যখন দুধ দেখলেন হযরত ওমরের পা জড়িয়ে ধরে কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ যে আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার কাছে তওবা করলে সে কবুল করে, তার কাছে ক্ষমা চাইলে সে বাঁচায়া দেয়, তার কাছে পানা চাইলে সে বাঁচায়া দেয়। প্রমাণ, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম আমি এই বোতলে করে মদ নিয়ে আসছিলাম, আপনার ভয়ে আল্লাহর কাছে আমি তওবা করে ফেলাইছি।
মুখ দিয়ে বেসাক্তা ভুলবশত মিথ্যা কথা বলছি, এর মধ্যে দুধ, আর স্বয়ং রব্বুল আলামিন সেই মদকে দুধে পরিণত করেছে। একটু কন্যা সুবহানাল্লাহ। আমার সাথে কোন জায়গায় জন্য একটা মাহফিলে এক ভদ্রলোক, হিন্দু নবমুসলিম, হিন্দু থেকে মুসলমান হয়েছে, নবমুসলিম, সাতক্ষীরের ওই দিক বাড়ি, নাম তার ভুলে গেছি, ভদ্রলোক বলতেছিলেন, হুজুর আমার এলাকায়, আমি মুসলমান হওয়ার কারণ তো অনেকগুলো আছে, তা বলছি না, আমার এলাকায় বেশ কয়েকজন নবমুসলিম হয়েছে, একটা মেয়ে হিন্দু মেয়ে মুসলমান হয়েছে, তার ইতিহাসটা একটু বলি। ওই হিন্দু মেয়েটা স্কুলে যায়, মুসলমান মেয়েদের সাথে তার চলাফেরা বেশি, বিশেষ করে একটা ধার্মিক মুসলমান মেয়ে, এই মেয়েটার সাথে তার বান্ধবিত্ব, এর সাথে তার বন্ধুত্বতা গড়ে গেছে। এই মুসলমান মেয়েটা যা করে এই হিন্দু মেয়েটা তাই তাই করে। কাগজ খাতাপত্রে যখন পরীক্ষা প্রশ্নপত্র খোলে তখন লেখার শুরুতেই মুসলমান মেয়েটা বিসমিল্লাহ কয়ে লেখে, স্কুলে যে যখন বই খোলে বিসমিল্লাহ কয়ে বই খোলে, আবার যখন বন্ধ করে আলহামদুলিল্লাহ কয়ে বন্ধ করে, প্রশ্নপত্র লেখা হয়ে গেলে আলহামদুলিল্লাহ কয়, ও পানি খাইতে গেলে বিসমিল্লাহ কয়, ও কিছু খাবার খাইতে গেলে বিসমিল্লাহ কয়। ওই মেয়েটার সাথে মুসলমান মেয়ের সাথে বন্ধুত্ব, তার কারণে হিন্দু মেয়েটাও বিসমিল্লাহ কয় সব জায়গা। তার সাথে ঘোরাফেরা করতে করতে মুসলমানদের কালচারে হিন্দু মেয়েটার ভালো লাগা শুরু হয়ে গেছে। যাইতে 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 যখন এক পর্যায়ে যে হিন্দু মেয়েটার বিবাহের বয়স হয়ে গেছে, ওর ভাব খারাপ দেখা, যে তো ভাব ভালো না, মুসলমানদের সাথে চাল চলন, বাড়ি যাইও, বাড়ি খাবার খাইতে বসে বিসমিল্লাহ করে খায়, মাঝে ফিস ফিস করে খায়, মাঝে মাঝে ওর মা বাবা শুনে ফেলে, কের কাছে জানতে দেয় না, গোপনে ওরে বুঝানোর চেষ্টা করে, কিন্তু ও বুঝ নিতে রাজি না। এক পর্যায়ে বুঝে ফেলাইছে মেয়েটা মুসলমান হয়ে যেতে পারে, দ্রুত গতিতে একটা হিন্দু ছেলে দেখে বিয়ে করাই দিছে। বিয়ের পরে শ্বশুর বাড়ি যাইয়া যে কাজে হাত দেয় সেই কাজ বিসমিল্লাহ কইয়া হাত দেয়। নামাজ কালাম তো পড়ে না, জানে না, কিন্তু সব কাজে বিসমিল্লাহ বলে। বলতে বলতে এইভাবে শ্বশুর শাশুড়ি জেনে ফেলাইছে, সবাই জেনে ফেলাইছে। ওর শ্বশুর শাশুড়ি ওর মা বাবার কাছে মামলা দিছে, তোমার ভাইয়া কি মুসলমান নাকি মিয়া নাকি, ও তো সব কাজ মিয়াদের মতো করে, মুসলমানদের মতো করে, আমাদের ইজ্জত যাবে, ওই তোমার মেয়ে নাও, নইলে মেয়েরে বুঝাও। এবার মা বাবা ডেকে নিয়ে বুঝাইছে, তারপরে সে বুঝতে রাজি না, আমি বিসমিল্লাহর যে বরকত পাইছি এই বরকত তোমাদের অন্য কোন নামের মধ্যে আমি কোনোদিন পাই নাই, পাবো না। सारे दुनिया घूम काले फिर न कोई नुकसान है, सारे दुनिया घूम काले फिर न कोई नुकसान है, खूब नहीं कुछ कम नहीं जब रहमत रहमान है। सारा दुनिया আমার বিপক্ষে চলে যাবে, আমার কোনো ভয় নাই, আমার পক্ষে আল্লাহর রহমত আর রব্বুল আলামিনের মেহেরবান দয়া আছে। মা বাবা সিদ্ধান্ত নেছে মেয়েরে মাইরে ফেলবে। বাড়ির থেকে শ্বশুর শাশুড়ির সাথে, ওর শ্বশুর শাশুড়ির সাথে পরামর্শ করে গেছে, 2 হাঁড়ি মিষ্টি নেব, এক হাঁড়ির মধ্যে মিষ্টি নেব, আর এক হাঁড়ির মধ্যে একটা সাপ নেব, 2টার মুখ বান্ধা থাকবে, মিষ্টির হাঁড়ি 2টা নিয়ে আমরা ইশারা দেয়া থাকবে, এইটার মধ্যে এই আছে, ওইটার মধ্যে ওই আছে, রাখবা। রাতের বেলা খাইতে দিয়ে সাপের হাঁড়ির মধ্যে থেকে মেয়েরে মিষ্টি আনার অর্ডার দিবা, কাগজের মুখ খুলে যখন হাত দেবে সাপে দংশন করবে, মেয়ে মারা যাবে। আব্বা আমার পরিকল্পিত সিদ্ধান্ত। এভাবে যাইয়া 2 হাঁড়ি মিষ্টি নিয়ে গেছে, শ্বশুর শাশুড়ির হাতে মিষ্টি 2 হাঁড়ি দেছে, 2 হাঁড়িরে 2 জায়গা রাখছে, বুঝাই দিছে এই হাঁড়িতে এই সাপের হাঁড়িটা মাচার উপরে রাখছে, রাত্রে খাইতে বসলে সেখান থেকে মিষ্টি আনতে যায় মেয়েরে দংশন করবে। মা বাবার পরিকল্পনা, ভাই যেই মেয়ে মুসলমান হয়ে যাচ্ছে তার কারণে আমাদের মুখে চুনকালি লাগবে, ওই মেয়ের মা বাবা হয়ে বেঁচে থাকতে রাজি না, ওরে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। এইভাবে তারা এত ক্ষিপ্ত হয়ে গেছে। রাতের বেলা মা বাবারে খাইতে দিয়েছে ওর শ্বশুর শাশুড়ি, খাইতে দেওয়ার পরে বউরে কইছে, বউমা যাও মিষ্টি নিয়ে আসো, মাছার পর যে হাড়ি আছে ওখান থেকে মিষ্টি নিয়ে আসো। ওই মিষ্টির হাড়ির ভিতরে মেয়েটা যাইয়া কাগজটা খুলে কয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওই হাড়িতে যে সন্দেশ ছিল এই হাড়ির মধ্যে সেই সন্দেশ ঢুকাই দিতে পারে কি পারে না আমার আল্লাহ? হাড়ির মধ্যে থেকে মিষ্টি আইনা প্লেটে করে দিয়ে দিছে। আব্বা মা খায় আর ওর শ্বশুর শাশুড়ির দিকে মিটমিটে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, কয় বিয়ে মায়ের তালি তোমরাই খাবানে। মিষ্টির হাড়ি তুমি পাল্টাই ফেলাইছো, মিষ্টির হাড়িতে মেয়ে মিষ্টি আনছে, সাপের হাড়ির মধ্যে তোমরাই কোপ খাবা। তাড়াতাড়ি যাও, অন্য কায়দা ওই হাড়িটা একটু খুলে দেখো। অন্য কায়দা লাঠি দিয়ে দূরের থেকে নাড়াচাড়া দিয়ে খুলে দেখে সে হাড়িতে মিষ্টির জায়গায় মিষ্টি আছে, সাপের হাড়িটা আল্লাহ পাক মিষ্টিতে ভরপুর করিয়া দিছে। ও দোস্ত, ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি
শাইইন কাদির। মেয়েটা এবার কয় আর গোপন রাখতে পারলাম না, তোমরা আমারে মেরে ফেলে জবাই দাও, যাই করো না কেন আমি বলি ফেলাইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে ওই আল্লাহই পারে, দুনিয়ার কেউ পারে? আর কেউ পারে? পারে না, পারে না। বন্ধুরে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শান্তি নিরাপদ রাষ্ট্রের ব্যবস্থা করেছিলেন, তার দেশে এমন এমন ঘটনা, বহুত ঘটনা ঘটে গেছে, বলতে গেলে রাত কেটে যাবে। হযরত ওমরের 400 ঘটনা আমার জানা আছে আলহামদুলিল্লাহ। হযরত ওমরের এই জাতীয় 400 ঘটনা জানা আছে। 400 বলতে গেলে কয়েক মাস ধরে লেগে যাবে। আমি সংক্ষেপে চলে যাই। গল্প সবাই জানেন, বক্তাদের কাছ থেকে শুনেছেন। রোম প্রধান, তৎকালীন রোমের সম্রাট যারা ছিল, তারা হযরত ওমরের শাসন ব্যবস্থা শুই না লোক পাঠাইছে, সরকারি লোক পাঠাইছে, যাও তো দেখে আসো ওমরের শাসন ব্যবস্থা এত সুন্দর, লোকটা কত বড়, কি বাহাদুরির সাথে চলে, তার দবদবা কি, তার শান চৌকাত কি, তার মুকুট কত বড়, কেমন তার চেহারা, যাও দেখে আসো। ওই টিম আইসা হযরত মদিনায় এসে খুঁজতেছে। প্রথম করছে কয় খলিফাতুল মুসলিমিনের সংসদ ভবন কো? সংসদ ভবন আমাদের বাংলাদেশে যখন মাননীয় প্রেসিডেন্ট মরহুম এরশাদ সাহেব আমাদের জাতীয় সংসদ ভবন তৈরি করেন, তৎকালীন সেই সময় বাংলাদেশের হালাত তো একেবারেই জীর্ণ ছিল। সেই অবস্থায় বানাইছে তো বিশাল এক সংসদ ভবন। এই সংসদ ভবনে তো বিদেশ গিয়ে দেখাই, এইটা আমাকে কালেকশনের ব্যাগ, কালেকশনের ব্যাগ। তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বলছিলেন, যদি কোনো ফকির ভিক্ষা করতে যায় স্বর্ণের ব্যাগ নিয়ে, বুঝেন নাই, ফকির আইসে ভিক্ষা করতে, তার ব্যাগটা স্বর্ণের, তাহলে ওরে কিডা কি টাকা দেবে কোন? তো ওর ব্যাগই স্বর্ণের, তোর দেব কি? বাংলাদেশ খয়রাতে বাংলাদেশ, তার ভিক্ষার ব্যাগটাই জাতীয় সংসদ ভবন, স্বর্ণের ব্যাগ, এর মধ্যে কিডা কি দেবে? আল্লাহু আকবার। এই রোমের প্রেসিডেন্ট লোক পাঠাইছে, যাও ওমরের সংসদ ভবন কেমন, বাংলাদেশের টার মতো না রোমের টার মতো দেখে আসো, নাকি রানী বিলকিসের সংসদ ভবনের মতো। রানী বিলকিসের সংসদ ভবন ছিল 80 স্কয়ার ফিট, 80 স্কয়ার হাত, 80 হাত 80 হাত, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপর ছিল। যে দেখো ওমরের সংসদ ভবন কেমন। ওরা এসে জিজ্ঞেস করছে খলিফাতুল মুসলিমের সংসদ ভবন কো? যে যাকেই জিজ্ঞেস করে সে মসজিদে নববী দেখাই দেয়। তখন মসজিদে নববীতে একটা ইটও নাই, একটা পাথরও নাই, গাছের খুঁটি আর খেজুর গাছে খেজুরের পাতার চাল, নিচে খেজুরের পাটির বিছানা। কয় এইটি হলো সংসদ ভবন। ওরা কয় তামাশা করো না, আমরা কিন্তু রাষ্ট্রীয় টিম। কোথায় আছে সংসদ ভবন বলো? কয় ওয়াল্লাহি হাযা, আল্লাহর কসম এইটাই সংসদ ভবন। কয় তাই আইনা খলিফাতুকুম, তোমাদের খলিফা কো, তোমাদের প্রেসিডেন্ট কো, তার মুকুট কো, আইনা তাজুহু, তার তাজ কো, মুকুট কো? কয় আমাদের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিনের মুকুট নাই। কয় মুকুট ছাড়া আবার খলিফা হয় কি করে? কয় ওয়াজ সভা দিয়ে এনে কি হয়। আইনা হু আছে কোথায়? কয় অফিস টাইমে আসে, এমনি টাইমে বাড়ি থাকে, মসজিদে থাকে। মসজিদে গেছে পাই নাই, বাসায় গেছে। কয় কোথায় গেছে? কয় এই দিক তো দেখলাম একটা লুঙ্গি পরা, একটা গেঞ্জি গায়ে, আর একটা গামছা গাড়ে দিয়ে এই দিক গেল। এই দিক গেল মানে খেজুর বাগানের দিক দেখাইছে। কিছুক্ষণ আগে গেছে উন্ডার দলবল লোকজন নিয়ে সেই দিক গেছে, আবার একজন নিয়ে। আল্লাহু আকবার। দূর থেকে দেখে একটা লোক খেজুর গাছের নিচে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে, এমন ভুমসা দাড়ি, আবার মাথায় আবার বাবরি চুল, গড়ি গড়ি করতে করতে চুল দিয়ে দাড়ি দিয়ে একবারে মুখ মাথা ঘিরে গেছে, গায়ে ধুলোবালি মাটি মাটি মাখাই গেছে, গামছাতে পড়ে গেছে গড়ইয়া। আল্লাহু আকবার। দূর থেকে দেখাইছে হাদা খলিফাতুনা, এই যে আমাদের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন। আল্লাহ। ওরা কয় বাদ দাও, মিথ্যে কথাই, পাগল নিয়ে এসে কোন যাইতে একটা পাগল জোয়ারে চাই, যে আছে খলিফাতুল মুসলিমিন। কথা বলতে না বলতে হযরত ওমর সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে উইচা বইসা মাথার ঝাড়ি দিয়ে মাথার চুলগুলোকে ক্লিয়ার করে, দাড়িকে একটু সাফ করে ওদের দিক তাকাইছে। এমন ভাবে তাকাইছে ওই কয়জনের কেমন যেন পেশাব এসে গেছে ভয়তে। তখন ওরা বলছে, হ্যাঁ এই খলিফাতুল মুসলিমিনের দ্বারা দেশ চালানো সম্ভব। তার মুকুটও লাগে না, তার বডিগার্ডও লাগে না, তার সিকিউরিটি লাগে না, তার জন্য আগে পিছে বিশকেন গাড়ি লাগে না, পলাবলি খেলতে খেলতে এক জায়গা যা লাগে না। ওটা এমনি রাস্তায় দিয়ে হাঁটে গেলে বাঘ ভাল্লুক সব ভয়তে রাস্তার নিচে নামিয়া যায়। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া
আগনিয়াকুম সুমহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম। ও দোস্ত, এখনই খুঁজে দেখেন, নকশে নমুনায় আসতেছে ফাতাবিরু ইয়া উলিল আবসার। কথার মোটে অন্য দিক নেবেন না, সারা দুনিয়া চোখের সামনে দেখতেছে, নিলে আমার কোনো চিন্তা নাই বন্ধু। দেখেন আফগানিস্তানের মৌলবীরা পাগড়ি বান্দা বান্দা, বড় বড় দাড়িয়ালা, কাবিলে সেট পরা, পাঞ্জাবি পায়জামা পরা। এই মৌলবী কয়েকজন মাত্র 2টা বছর রাষ্ট্র পাইছে। দীর্ঘ প্রায় 30 বছর পর্যন্ত যুদ্ধ চলছে ওই দেশে। আগে চলছে রুশদের সাথে, তারপরে 20 বছর চলছে আমেরিকাদের সাথে, আগে 20, পরে 20, 40 বছর পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত দেশ। এ দেশে কি কিছু থাকার কথা নাকি? আমেরিকা মহাশক্তি, বোমা মারতে মারতে তামা বানায় ফেলাইছে। এ দোস্ত, রাশিয়া বোমা মারতে মারতে তামা বানায় ফেলাইছে, বিল্ডিং সব ধ্বংস করে দিয়েছে। এই মৌলবীদের হাতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। আমার গল্পনা পত্রিকা পড়ে দেখেন, নিউজ আপনারা দেখতেছেন, সত্য সাক্ষী দিবেন, মিথ্যে কথা বলবেন না। খবর নিয়ে দেখেন তাদের অর্থনৈতিক অবস্থা কি। মাত্র 2 বছরের ভিতরে সারা পৃথিবীর ভিতরে মুদ্রার মানে তারা রোল নাম্বার 3 হইছে। সারা পৃথিবীর ভিতরে রোল নাম্বার 3। কে পারছো? আমেরিকা ফেল। 42টি ন্যাটো বাহিনী, সারা পৃথিবীর মহাশক্তিধর ন্যাটো বাহিনীর দল, তাদের গলায় ছিঁড়া স্যান্ডেল বেঁধে ঝুলাই বাড়ি ফেটাইতেছে। প্যান্টও খুলিয়ে গেছে, তাও ভর্তি সময় পাইনি, জুতো ফেলাইতে দৌড়ে চারিয়া। ক্ষমতার মালিককে। এখনো এমন ব্যবস্থা যতদিন পর্যন্ত না হবে অতদিন পর্যন্ত শান্তি হবে না। এই সব কিছু আছে ইবাদতের মাধ্যমে। সমালোচনা করে ঢেউই দিচ্ছে, কয় তারা নারীদের শিক্ষা বন্ধ করে দিয়েছে, নারীদের সবকিছু, তাদের নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছে। আরে নারীদের অধিকার কি? আল্লাহ কয় করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো, সর্বদা গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, অফিস আদালতে আসর করে হইও না তুমি বেপর্দা, বিভিন্ন সমাবেশে আসর করে হইও না তুমি বেপর্দা। নারীরা তুমি পর্দার মধ্যে থাকো, তোমরা আদরের জাতি, আল্লাহদের জাতি। ঘরের মধ্যে বসে থাকবা, কামাই করবে পুরুষে, ইনকাম করবে পুরুষে, তারা ঘরে বসে পাবে আর খাবে কতক্ষণ। তারা আমাদের ঘর সাজাবে, তারা আমাদের আনন্দ দেবে, তারা আমাদের শারীরিক দৈহিক যত চাহিদা আছে পূরণ করবে। ঘরে বইসা ছেলে মেয়েগুলোকে লালন পালন করবে, আলনা সাজায় রাখবে, থালবাটি ধুয়ে মুছে পরিষ্কার রাখবে। দুনিয়ার অন্য বিটি হাতের রান্না বান্না খাইতে যে মজা, বউর হাতের রান্নায় আলাদা রকম মজা। আর সেই বউরে যদি চাকরিতে দেয়, দুইটা আইছে রান্না বান্না নাই, চলো যাও না রেস্টুরেন্টের থেকে খাইয়ে আসি। হ্যাঁ, রেস্টুরেন্টের থেকে খাইয়ে এসে আর খাইয়ে গা গা করে ডেক ছাড়তে ছাড়তে হাতে আলবে ছিঁড়তেছে। ব্যক্তি মারা ছাড়ার উপায় আছে নাকি? আরে স্ত্রী জানে যে আমার স্বামী কেমন খাইতে পারে, সে সেরকম রান্না করবে। আর স্ত্রীর মহিলা জানে যে আমার শ্বশুর শাশুড়ি কেমন খাইতে পারে, আমার বাচ্চা কাচ্চা কি খাইতে পারে, তারা সেরকম রান্না করবে। আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে সেজন্য। নারীদেরকে যদি ঘরে বসাইয়া পর্যাপ্ত তাদের ব্যবস্থা করে, তাহলে নারীদের সম্মান নষ্ট করছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করছে না, তাদের অধিকার বাড়াইছে, অধিকার বাড়াই দিয়েছে। কতক্ষণ ঠিক না? জেনা নাই, গোটা আফগানিস্তানে জেনা নাই। 2 বছরের ভিতরে, এই বছরের নিউ সংবাদ, আল্লাহ তাআলা তাদেরকে তেলের খনি, গ্যাসের খনি, ইউরেনিয়ামের খনি, লোহার খনি, তামার খনি, স্বর্ণের খনি, দামি দামি, সর্বোচ্চ দামি দামি পদার্থের খনি তাদেরকে আল্লাহ তাআলা অগাধে ঢেলে দিছে। কোনটা আগে খসবে, কোনটা আগে বেরোবে, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। আর সব শগুনির দল চাইয়ে রয়েছে যে ওরা খসবে আর ওরা কাড়ি খাই আসবো। বাল ওই সোহাই বেলায় দিবে না, পাগড়ি দিয়ে বাঁধ দিয়ে গাছের সাথে ঝুলইয়া সামলা চুলি বেলা দেবে। এখন মোটা মোটা অস্ত্র পাইছে, বড় তা পাইছে, আর টেজোবা পাইছে, লোকাটা ক্লাসিনকো টুকাটে এক নালা বন্দুক, তারির গুলিতে টিকতে পারিস নেই। এগুলো সব গুলি না, এ অস্ত্র না। এদের হাতে একটা অস্ত্র আছে, যে অস্ত্রের ভিতরে 100 বোমা ঝুলানো আছে। যে অস্ত্রের মধ্যে কি আছে? 100 বোমা ঝুলানো আছে। নাম তার তাসবিহ। জোরে বলেন কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এসে মজার পান কোনটায়? এত সুন্দর আর কোনটায় শোনা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মুজাহিদরা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্দে। আফগানিস্তানের সংসদ
সদস্য একজনও তাহাজ্জুদ গুজার ছাড়ায় নাই, শেষ রাত্রে উঠে মালিকের কাছে মুনাজাত করে, ও আল্লাহ ত্রুটি বিচ্যুতি তুমি ক্ষমা করে দাও, স্বাধীন রাষ্ট্র আমাদেরকে দিয়েছো, এদেশের ভিতরে শান্তির ব্যবস্থা করো, খাদ্য সংকট দূর হয়ে গেছে, অর্থনৈতিক সংকট দূর হয়ে গেছে, সারা দুনিয়ার থেকে সমস্ত নিষেধাজ্ঞা যার যারটা নিষেধাজ্ঞার ভিতরে রয়েছে, আল্লাহ কয় তোরা দুনিয়ার মানুষ নিষেধাজ্ঞা জারি করবি, আমি ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দেব। তাদের কাছে 2 কেজি 3 কেজি ওজনের একটা বেগুন হয়, এক বেগুনে এক গোষ্ঠীর 3 ওয়াক্তের রান্না হয়ে যায়। কয়টা খাবি, কয়টা খাবি? আল্লাহু আকবার। বন্ধুরে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, শান্তি যদি পাইতে চাও ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। শান্তি চান তো? মাওলানাও কইছে, আমিও কই, শান্তি চান? শান্তি চান? একজন মানুষ কি জীবনে অশান্তির মুনাজাত করছেন? আল্লাহ জীবন ভরে চোখ দিয়ে দেখলাম, কাল সকালে যেন চোখ দিয়ে কানা হয়ে যায়। কেউ কয় আল্লাহ আমার স্ত্রী আমাকে দারুণ ভালোবাসে, কাল সকাল থেকে যেন জুতো দিয়ে বাড়ি হয়। কেউ কয় আল্লাহ ইরিদান লাগাইছে যেন পাকা দারে শিল পড়িয়ে সব শেষ হয়ে যায়। কেউ কয় অশান্তি কেউ চায় না, শান্তি সবাই চায়। শান্তি যদি পাইতে চাও তাহলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এ আমার প্রাণ প্রিয় যুবকরা, আমার দিক তাকা। সরকারের কাছে চাকরিতে চাকরি পাবি না, কারণ সরকারের সব চাকরি ভ্যাকান্সি বুক। তখন একটা খালি রইলে তোমার দেবে কোনটা? মাঝে মাঝে লোকাল বাসে উঠি, মাঝে কদিন আমার ড্রাইভার ছিল না, লোকাল বাসে মাপে গেছি। আমি উঠছি, আমারে তো হুজুর সবাই চেনে, ড্রাইভাররা সুপারভাইজার চেনে, কোনো যে পরিবহন ভাড়া লাগে লাই, আমারে নিয়ে একটা জায়গা বসায় দেয়। দেই যে লোকাল বাসে লোক দাঁড়ানো, আমিও দাঁড়ানো, এক মস্তান উঠে সুপারভাইজার সিট দা, জানিস আমার বাড়ি গোপালগঞ্জ অমুক জায়গা, সিট দা। সে সুপারভাইজার ভয়তে করে, ভাই একটু দেরি হলেন, ওই যে গোপালপুর যে একটা নামবে না, ওই জায়গায় আপনারা বসাই দেবেন, আর কেউ বসতে দেবেন, আমি ওইটা ঠিক দিয়ে রাখছি, আই এক্ষুনি সিট দিতে হবে। বয়তে সুপারভাইজার পিছনে চলে গেছে, ও তো কেরাবেরা বাধা নিছে। আমি তার কারণ তো ভাই বসে পড়, বসি জায়গা দাঁড়াইছিস কে? বসবো কোন জায়গা, সিট তো খালি নেই। আমি তার সিট খালি নাই, তা চাইস কে? তুই দেখতেছিস সিট খালি নাই, তা চাইস কে? কথা কন, সিট খালি নাই তো চাইস কে? সিট খালি করে তারপরে সিট চা, সিট খালি হোক, সিট খালি। সরকারের কাছে চাকরি নাই, সরকারের কাছে চাকরি চাও, সরকার চাকরি। তোমার কি যোগ্যতা? কেমন? ডিসি যোগ্যতা। তা ডিসি হও, পাবো কোন জায়গায়? 64 জেলায় 64 জন আছে, আমার দেবে কনে? তাই চাও কা? তোমার কি যোগ্যতা? আমার টিএনএস যোগ্যতা, তাই না? এক জায়গায় এক অফিসে বসে বড়, কোন জায়গাতে আছে লোক, তাই তোমার দেবে কোন জায়গা? সেনাবাহিনী তিনি কয় যোগ্যতা লাগবে? 2.5 লাখ, তা তো আছে, তা তোমার দেবে কোন জায়গা? পুলিশ লাগবে কত? লাগবে 2.5 লাখ, তাও তো আছে, তা তোমার নেবে কোন জায়গা? তোমার জীবনের সুখ শান্তি যদি তুমি মনে করো যে এগুলো তোমার রিজিকের উপকরণ, এর মাধ্যমে আসবে, তাহলে তোমাকে রিজিক চাইতে পাইতে হলে, আরে তুই তো চাকরি করে পয়সা রিজিক চাচ্ছিস, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেয়, তোমারে চাকরি করে দেবে না, বরঞ্চ তোমারে এমন বানায় দিতে পারে যে তোমার অধীনে 200 চাকরি করবে। পারে পারে। এর জন্য আল্লাহ পাক একটা শর্ত দিয়েছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। করলাম তো ইবাদত, তা তো হয় না, তা কি আর নামাজ তো পড়ি, কি জন্য বলো? নামাজ যদি চাকরির লোভে পড়ো তাহলে পাবা না, নামাজ যদি ফসলের লোভে পড়ো পাবা না। নামাজ পড়বে কার লোভে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখবেন কার জন্য? বারবার আল্লাহ কইতে কইতে ক্লান্ত হয়ে যাবেন? যতবার বলবেন তত কইছে অত নেকি পাবেন। নামাজ পড়বেন কার জন্য? রোজা হবে কার জন্য? টুপি দাড়ি কার জন্য? জামা পাগড়ি কার জন্য? তবলিগ সরমুনাই কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? দান খয়রাত কার জন্য? তিলাওয়াত করি কার জন্য? জোরে জিকির ফিকির কার জন্য? দিন ধর্ম কার জন্য? সব করবো আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এর মধ্যে শিরিক ঢুকাতে পারবেন না। এর মধ্যে শিরিক, শিরিক কাকে বলে? এই কাজগুলো করে যদি মানুষের কাছে প্রশংসা চান তাহলে শিরিক হয়ে গেল, কোনো বেনিফিট থাকবে না। তুমি দাঁড়িয়ে রাখছো কেন? ওই মুরব্বী দাঁড়িয়ে রাখছেন কেন? কই বুড়ো কালে দাঁড়িয়ে না রাখলে মানছি কি কয়, এই জন্য দাঁড়িয়ে রাখছে।
তাহলে এই দাড়ি মানুষের মুখ বন্ধ করার জন্য, এটা আল্লাহ আল্লাহ রাসূলের খুশি করার জন্য না। দাড়ির জায়গায় ঝুলিয়ে বেড়াবে, অথচ তুমি নেকি পাবা না। আপনি যে নামাজ পড়তেন না, পড়েন, কয় যে বোর জ্বালায় আর নাতি ভুতা জ্বালায় টিকতেই পারিনি, সে দায়িত্বে মসজিদ দিয়েছি, আসলে আসতাম না। আছে না নাই? এই বয়সে নামাজ না বলি মানসিক কি কয়, এই জন্য আইছে মানসিক কি কয় ঠেকানোর জন্য। এর নাম হলো শিরক ফিল ইবাদত। মসজিদ একটা বানাই দিয়ে, এখানে কিন্তু আমার নাম, আমার আব্বার নাম থাকতে হবে। হ্যাঁ, মসজিদ হবে আর বেটারে নামাজ পড়বে, তুই গুড়ার ডিমও পাবি না, গুড়ার ডিমও পাবি না। গুড়ায় তো ডিম হয় না, তাও পাবি না। কতক্ষণ মাদ্রাসা করে দিয়ে, ওর মধ্যে আমি মাদ্রাসা করতে পারি, সভাপতি আমাকে বানাইতে হবে। মসজিদ করে দিতে পারি, ওর মধ্যে মুতাআল্লি সভাপতি আমাকে বানাইতে হবে। কেন? মসজিদ বানাই দিচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ যারে পছন্দ করে তারে ওর মধ্যে সভাপতি সেক্রেটারি বানাবে। কতক্ষণ না কেন? কোন কাজের ভিতরে শিরিক ফিল ইবাদত রাখবো না, ইখলাসের সাথে সব কাজ করবো আল্লাহর কাছে। চরমুনাই প্রত্যেক বছর যায়, আইসিএ চার দোকানে গল্প দেয়, কালেক মোল্লা তুমি গেছিলে এবার ফাল্গুনি? না যাবো ভাবছিলাম, তা ওই নেই। আমি জীবনও ছাড়ি না, অগ্রাণ ফাল্গুন দুটের একটাও মিস করি না। যাও, তোমার উপকার হয়, তুমি এই জায়গায় চার দোকানে গল্প মারো কা? বুঝতে চাও যে তুমি চরমনের বড় আসে? এই তুমি এবার নিসাবি চিল্লা দেছো? না দেবো ভাবছি, তা পরে হলো না, পাট কাটা এসে গেছে, সেই জন্য আর হলো না। আমি জীবনও নিসাবি চিল্লা ছাড়ি না। ছাড়ো না, তোমার লাভ, তুমি এই জায়গায় গল্প মারো কা? হ্যাঁ, উনি যে তাহাজ্জুদ পড়ে, এটা শুনবে কিভাবে মানুষের? কয় যে প্রত্যেক রাত্রে ওই সোহাগ পরিবহন যায় না, ও কর্ণে যায়, আমি কিন্তু টের পাই। কিভাবে জানেন? ওই সময় আমি তাহাজ্জুদের জন্য উঠি, ওই সোহাগ পরিবহন করতে যে তাহাজ্জুদ শুনে দিচ্ছে ওইটাকে। শিরিক ফিল ইবাদত। কিছু দান করে ক্যামেরা করিয়া সারা দুনিয়া ভরে ফেসবুকে ছেড়ে দেয়। কি জন্য দান করলেন? আল্লাহর হস্তে। খুদার কসম তুমি বান্দার হস্তে করছো, আল্লাহর হস্তে করো নাই। যদি আল্লাহর হস্তে করে থাকে তাহলে ক্যামেরা করে ফেসবুকে দিলে কে? কতক্ষণ যাকাত দেয় ফেসবুকে, কম্বল দেয় ফেসবুকে, যে ছাতার কম্বল দেয়। আপনাকে দিক কিরম কম্বল দেয় জানি না, আমাকে দিক দেয় 80 টাকা দামের কম্বল। যারে দেয় সে গায়েও দেয় না, ব্যবহারও করে না। কয়দিন নিয়ে পাপোশ বানাইছে, পরে দেয় যে ছাগল শীতকালে ব্যবহারে ডাকতেছে, ছাগলের কাকা আমারে জ্যাকেট বানাই দেন, না বাড়াই ওই সেই কম্বল যে ছাগলটা জ্যাকেট বানাইতেছে। ছাগলে তো দুই পেশাব করলি তা গেছে ভিজিও, তত্তরাই কাঁপছে, কাকি তাড়াতাড়ি খুলিয়ে দেন, মরি গেলাম। খুলিয়ে নিয়ে ধুয়ে মুছে তাই দিয়ে কি করবে, পরে হাড়ি ধরা নেকড়া বানাইছে। তোমার 80 টাকা দামের কম্বল, তা তো ফেসবুকে চলে গেছে আমেরিকাও। গল্প মারো। ভোট কালেকশনের জন্য কম্বল দাও, ভোট কালেকশনের জন্য বিটিকে কাপড় দাও, যাকাতের কাপড়, এগুলো সব রিয়া। এতে 1 পয়সারও নেকি হবে না। কথা বলেন? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এদিক দেখেন, একটা মাকুলা আছে খুতবার ভিতরে, হাদিস না। অনেক উলামা কিরাম মনে করে যে হাদিস, এটা হাদিস না। খুতবাতুল হাকামের মধ্যে আছে। হাকিমুল উম্মাত আশরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইখলাসের বয়ান করতে গিয়ে লেখেন, আমলের বয়ান করতে গিয়ে লেখেন, আন্নাসু কুল্লুহুম হালকা। সব মানুষ দেখতেছি তো চোখের সামনে, মুনিশি নাই একটা, সব হালকা। হালকা মানে ওজনে হালকা, তাও ধরতে পারেন। হালকা মানে ক্ষতিগ্রস্ত, হালকা মানে চরম ক্ষতির ভিতরে আছে। সব মানুষ চরম ক্ষতির মধ্যে আছে। ইল্লাল আলিমুন, ইল্লাল আলিমুন, ইল্লাল আলিমুন। শুধু আলেম কয়জন একটু ভালো আছে, সাধারণ পাবলিক সব শেষ। শুধু মৌলবী কয়টা ভালো আছে। এরপরে মৌলবী কতগুলো নিয়ে কয়দিন চলার পরে কয় না, আল আলিমুনা কুল্লুহুম হালকা, মৌলবীরাও হালকা। শুধু ইল্লাল আমিলুন, এদের মধ্যে যে কয় মৌলবী আমল করে ওই কয়জন একটু ভালো আছে। পরে আমল করা লাগে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়া যে এক একজন এক এক উদ্দেশ্যে আমল করে। কেউ পিসাবের খুশির জন্য, কেউ মা বাপের খুশির জন্য, কেউ এলাকার মানুষের প্রশংসা পাওয়ার জন্য, কেউ কোনো পদ পাওয়ার জন্য। দেখেন না নির্বাচনের সময় মৌলবীকে খালি দোষ দেয়, মৌলবীকে খালি দোষ দেয়, মৌলবীরা ধর্ম ব্যবসায়ী। আরে এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি এই ব্যবসা নাই করতাম, আমাদের ব্যবসার কথা তো আল্লাহ বলে দিয়েছেন, হালাদুল্লুক আলাতে যারা, তোমাদের একটা ব্যবসা আমি শিখিয়ে দেবো। এটা তো আমরা করি, কিন্তু এটার গালি হিসেবে যদি ব্যবহার করো তাহলে আমাদের চাইতে ধর্ম ব্যবসা তোমরা করো। আমরা এই ধর্মের ব্যবসা দিয়া দুনিয়ার কোনো লোভ দেই না। কথা বলেন, এই মৌলানা কালেকশন করছে কি কইয়া, 1000 টাকা দেন, কবরে নেকি পাবেন, মা বাপ জান্নাতে যাবে, তাই কইছে না? বলছে যে 1000 টাকা দেন, আগামীকাল 2000 টাকা দেওয়া হবে, হয়েছে? তাহলে আমরাই ধর্মের ব্যবসা করি, আখেরাতের প্রলোভন দেই, কিন্তু তোমরাই ধর্মরে সামনে রেখে দুনিয়া কেন যে? নির্বাচন আসলি আরে বাবা, এক প্রার্থীও বেনামাজি থাকে না।
এক হিন্দু প্রার্থী, আল্লাহে যদি আল্লাহর কসম মিথ্যে কথা বলি, এমপি প্রার্থী ছিলেন, আমার পরিচয় করবো না, কই বলতে গেছিল, ওই যে ওরা না থাকলি কথা হয়তো আমার সেই এলাকার মানুষও শুনতেছে। এই হিন্দু ভদ্রলোকের কারণবশত আমরা সে সময় জোট ছিল হুজুরকে সরকারের সাথে, সেই জোট নির্বাচনে হিন্দু মুসলমানদের ভোট নেওয়ার জন্য দাঁড়ায় বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কোয়ার সাথে সাথে সব মুসলমান কাইতে শুয়ে পড়ে ভোট দিয়ে দিছে। হিন্দু ধর্মের ব্যবসার পুঁজি বানাইছে ভোট কালেকশন করার জন্য। কতক্ষণ মেম্বারও টুপি বারে, চেয়ারম্যানও টুপি বারে, মাতুবারও টুপি বারে, এমপিও টুপি বারে, উপজেলা চেয়ারম্যান ওই সময় নামাজ পড়ে, এক মেম্বার এক আসরের নামাজ 4 বার পড়ছে ভোট কালেকশনের জন্য। মানে যে মসজিদে পড়ছে তারা তো দেখছে, আর এক জায়গায় ভোট চাতে গেছে তারা তো দেয়নি, সে জায়গায় একটু কথাবার্তা কয়ে দেয়, তোরা কথা কথি থাক, আমি আসরের নামাজটা সারিয়েছি, তার মানে এরাও জানুক যে উনি নামাজ পড়ে। তুমি নির্বাচন শেষ, টুপিটা জমা দিয়ে তুই আবার যেই সেই কর্মকারের লোহা। কতক্ষণ বলি না কর্মকারের লোহা, কর্মকারের লোহা বাড়ি জানেন না, কর্মকারের লোহা পিটাই শব্দটা মিলেলি কি হয় কত, যেই সেই, যেই সেই, কর্মকার তো বাড়ি হয়, আর শব্দের লোহায় শব্দ দেয় কি কয়, যেই সেই। লোহাই কয় যে তুমি যতই বাড়িও আমি লোহা শোনা হব না নে, যেই সেই, বেশি বেশি কাছি কুদাল হবো, কিন্তু লোহাতে শোনা হবো না। কতক্ষণ কর্মকারের লোহার আওয়াজ কিরকম, ওই রকম শোনা যায় না। যে একজন তো ওই যে মাজায় গামছা বাইন দিয়ে কাছাই দিয়ে 5 কেজি হ্যামার দিয়ে বাড়ি হয়, ওরটা একটু জোরে হয়, আর বসা কর্মকার ছোট্ট একটা বাড়ি দেয়, দেয় না, দুইটা মিলে কি কয়, যেই সেই, যেই সেই। আমি এই কর্মকারের লোহার দোকানে যে ওই বসা যে বাড়ি দেয়, ওর বাড়িতে লোহা বাড়ে বলে না, কিন্তু ওরটা বাড়ি দেয়, দেখছেন না, ওরটা বাড়ি দেয়। তো ওর বাড়িটা দেওয়ার কি দরকার, ওরে একাধার সে বাড়ি তুই দিক। পরে লক্ষ্য করছি যে না, ওরটা হলো টার্গেট দেয় যে এই জায়গা দাও, ও জায়গা চিনে দেয়, এই যে জায়গা চিনে দিই তোর জোরে বাড়ি দেওয়া লাগে না, তার দুইটা মিলে যেই সেই। নির্বাচনের সময় টুপি দাড়ি নামাজ পাগড়ি, নির্বাচন চলে গেলে যেই সেই, যেই সেই। নির্বাচনের আগে, আরে আপনাদের এলাকা না, সারা দুনিয়া জুড়ে চলতেছে এই কৌশল, ধর্মের ব্যবসার পুঁজি বানাইয়া দুনিয়া কামাই করে খাচ্ছে, আর উলামায়ে কিরামরে ধর্ম ব্যবসায়ী বলে। এটা চরম বেঈমানি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক? মোহাব্বতের সাথে বলো, ভালোবাসার সাথে বলো, তোমাকে থ্যাংক ইউ দেবো, তোমাকে স্বাগতম জানাবো, গালে একটা চুমো দেবো, ঠাট্টা করে কবা ইনশাআল্লাহ দুনিয়ায় কিছু না করতে পারলে আসো, ওই বেড়ার ওই পাশে যাই, শেষে খেলা হবে কিনা খেলতে করতে পারে, খালি কবরে যা মাটি তলে, তারপরে দেওয়া হবে যে কাজে কারা জিততে পারে। হ্যাঁ, দুনিয়ায় তো কয়ে যাচ্ছ, কিছু বলতে পারতেছি না। আমার প্রাণপ্রিয় যুবকরা, যে দলেরই হও না কেন, যুবলীগ হও, আমলীগ হও, কৃষক লীগ হও, ছাত্রলীগ হও, যুব দল হও, কৃষক দল হও, ছাত্র দল হও, বিএনপি আমলীগের যে দলেরই হও না কেন, তোমরা যুবকরা সমাজে মাস্তানি তোমরাই করো, মাতবাড়ি সর্দারি তোমরাই করো, ভালো কাজও তোমরা করো, আর উশৃঙ্খলা বেয়াদবিও তোমরাও করো। সাবধান থাকবা কখনো যেন তোমার কর্মকাণ্ডে আচার আচরণে কখনো বেয়াদবি প্রকাশ পেয়ে না যায়। বেয়াদবি যদি করে বসো, কোন নেতার পালাই পড়া, নেতার হুকুমে তুমি আলেম ওলামার সাথে বেয়াদবি করো, মাদ্রাসার ছাত্রদের সাথে বেয়াদবি করো, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করো, পীর মাশায়েখদের সাথে বেয়াদবি করো, বেশি দেরি নাই ইনশাআল্লাহ, বেশি দেরি নাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে রাস্তাঘাটে যেখানে যেখানে শোয়াই দেবে। এমনও হতে পারে যে তোমার লাশ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না। ফ্রান্সের ওই যে ম্যাক্রোর দেশে নবী পাকের ব্যঙ্গচিত্র তৈরি করছে যে আর্টিস্ট, এই 2 দিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এমন যে তার গাড়িটা পুড়িয়ে ছাই হয়ে গেছে, 3 বছর যাইয়ে পারলো না, আল্লাহ দিয়ে দিয়েছে শোয়াইয়া। পারে ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন, সাবধান থাকবা। আদব তাজিজ তেজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাইহি, যাহা কিছু করো না কেন ভদ্রতার সাথে করবা। কোন নেতার পালাই পড়ে বেয়াদবি করছো তো মরছো, বেয়াদবি করছো তোমার নেতা তোমারে বাঁচাইতে আসতে পারবে না। ক্যান্সার কি নেতা দেয় না আল্লাহ দেয়? ক্যান্সার নেতা দেয় না আল্লাহ দেয়? স্ট্রোক নেতা দেয় না আল্লাহ দেয়? ডায়াবেটিস নেতা দেয় না আল্লাহ দেয়? সব রোগ ব্যাধি আল্লাহ দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আমি যারে দড়ি আমার হাত থেকে ছুটতে পারবি না। আর দড়ি বেশিরভাগ বিয়াদবদেরকে দড়ি, বিয়াদবদের পর আমার বড় খুব বিয়াদবি বহুত বড় অন্যায়, এই অন্যায়টা মোটে করবি না। এ আমার মা বোনরা পর্দার আড়ালে যাই করো না কেন, বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবা না, স্বামীর সাথে বেয়াদবি করবা না, সংসারে মুরব্বী মখলেসদের সাথে বেয়াদবি করবা না। তোমার কিন্তু ঘাটে ঘাটে বিপদ আছে, প্রত্যেকবার ডেলিভারিটা তোমার জন্য মরণ বিপদ। কথা বলেন ঠিক ঠিক না? ডেলিভারির সময় হাজারো মহিলা মারা যাচ্ছে, তোমার ঘাটে ঘাটে 2 বছর 3 বছর পর পর তোমার মহা একটা বিপদের ঘাট আছে। শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবা, উন্ডা যদি একবার হাই ছাড়ে ইনশাআল্লাহ তুমি ডেলিভারির খোটে ওই জায়গায় শেষ হয়ে যাইবা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত হবে কার জন্য? কাল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এবার থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমদেরকে পর্যবেক্ষণ করে দেখলাম আলেমদের মধ্যে অনেক ডুপ্লিমেসি। তাহলে কারা ভালো? এর মধ্যে যে কয়জন আমল করে ওই কয় মৌলবী ভালো। এবার আমল করা আলাদের ভিতরে খুঁজে দেখে আমলের মধ্যে 2 নম্বর 9 নম্বর 6 নম্বর আছে, এক একজন এক এক উদ্দেশ্যে আমল করে। তবলিগে গেছে আমির হওয়ার জন্য, 3 চিল্লে দিয়ে এসে দেশের মৌলবীরা কি ঘোড়ার ডিম জানে? আমরা বলে ঘোড়ার ডিমও জানি না, আসলে ঘোড়ার ডিম জানি না, কোরআন হাদিস জানি। বলি না মাঝে মাঝে 100% সত্য কথা। আমি যারে বুঝাই বাজাইয়া টাকা পয়সা দিয়ে বেড়া তো আকাম কুকাম করিয়ে কায়দায় ফুলই ফেলাইয়া তবলিগি পাঠাইছি, 3 চিল্লে দিয়ে আসেই ফার্স্টে আমার বিপক্ষে ফতোয়া জানিয়ে দিতেছে। নাসির হুজুরের ইমান নাই, নাসির সাহেবের ইমান নাই। আমারে কয় হুজুর আপনি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি বলে আল্লাহর রাস্তায় সময় লাগাইনি, 3 মাস লাগাই আইছে। আমার 50-40 বছরের সময় লাগালো রে, সে বেকার মনে করতেছে আমি কিচ্ছুই করি না। তুই বিকেলে গাছতে গেলি, তোরে দেখলি দোকানের তে মানুষ দোকানের তল দিয়ে ফলাই চলে যায়, আর আমার নাম শুনলি রাতের বেলা ঘুমেতে উঠে মানুষ এসে মাঠ ভরে বসে। কতক্ষণ আমি সেই মানুষগুলোকে বসাই এ জায়গাতে সুন্দর করে বুঝাই বুঝে হাজার হাজার মানুষের তবলিগি পাঠালাম। তুই জীবন ভরে যে কটা না পারবি, ও আমি এক পাঠাতে তাইছে বেশি পারি। আল্লাহ বাড়িতে পারায়, এটা আমার অহংকার না, এটা আমার আনন্দ, এটা আমার খুশি, শুকর আলহামদুলিল্লাহ। তা কেন তুই আমার ঠাট্টা করিস? তুই এই কথা তো আমি বলি তোর কথার প্রেক্ষিতে, তোরে বুঝাই পাঠাইছি, তুই নামাজ পড়ে এসে তবলিগ করে এসে বলবি আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ আল্লাহ আপনার অনেক বড় করুক, আপনার হাতে সোয়া খাওয়ার কারণে আজকে মানুষ হয়েছি হুজুর, কি যে ছিলাম পশু ছিলাম, শুকর আদায় করো, আমি পিঠ মালিশ করে দেবো, থ্যাংক ইউ। তুমি আবার কবে যাবা? সেদিন 2000 টাকা নিয়ে যাইও। আর আইসেই যদি কই না হুজুরের ইমান নাই, তোরে ইমান দেবো স্যান্ডেল দিয়ে দিকায়, এলে কি যাবে কি না গেঞ্জাম? তবলিগ করবো আল্লাহর রাস্তে, চরমুনায় যাবো আল্লাহর রাস্তে, হক্কানি পীরের কাছে মুরিদ হবো আল্লাহর রাস্তে। আমল যা করবো সব কার জন্য? আল্লাহ আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। এবার কয় যে আমল করার লাগেও দেখছি খুঁজে খাইছে ওর মধ্যে মুনিশি নাই, যারা মুখলেস ইখলাসের সাথে আমল করে ওই কয়জন ভালো। সেই কয়জন রে পাইছে খুঁজে খাইছে, পাইছে যে মুখলেস কয়জন রে নিয়ে ঘুরি। কয়দিন পর মুখলেস কে নিয়ে ঘুরি, ডিরেক্ট মুখলেসুন আলা খতারে নাজি, মুখলেসরাই বড় বিপদে আছে। এই মোখলেসরাই বড় বিপদে আছে, নামে মোখলেস না কামে মোখলেস। যাকে ভাবছি যে মোখলেস, এই কয়জনের বিরুদ্ধে খুঁজলে পাওয়া যাবে না। শাকের ভিতরে থেকে পোকা খুঁজতে গেলে আর শাক খাওয়ার কায়দা নাই, কম্বলের থেকে লোম খুঁজতে গেলে পাওয়া যাবে না। যা মোটামুটি আছে ভিতরটা খুঁজবে আল্লাহ। আমরা জাহেরদারে সাজানোর দায়িত্ব আমার। কথা কোন? জাহের সাজানোর দায়িত্ব আমার। কখনো বলছি, অনেক আগে মনে আছে একটা গল্প আমি বলে থাকি। আমার বাড়ির মসজিদে আসছে সিলেটের থেকে একটা তবলিগ জামাত, সিলেটের থেকে একটা তবলিগ জামাত আসছে। ভদ্রলোক মোটা সোটা কালো। তা আমি মনে করছি কি, এক তো সিলেটিকে বাংলা বুঝি না, ওরা নিজেরা কি কি কয় তা বুঝি না। পরে যখন বয়ান করতেছে তখন দেখলাম যে আমাদের এলাকার বাংলাও কিছু কিছু বলে, বুঝলাম যে বাঙালি। উনি একটা গল্প শুনে আমেরিকা গেছি আমরা 12 জনের এক জামাত, যাইয়া আমেরিকার তবলিগে যাইয়া মসজিদে আমরা বসা। তো দিনের বেলায় তো তালিম হয়, কিতাবি তালিম। তো কিতাবি তালিম একজন পড়ে আর দেখবেন যে বাকি কয়জন শোনে, কিন্তু শোনার মধ্যে দিয়ে কেউ কেউ আবার ঘুম হয়। অন্য সময় ঘুম না আসলে পড়ার সময় জম্মের ঘুম আসে। বুড়ো ঘরে যাইয়ে শুইয়ে হাত পাও টিপে দিচ্ছে, তারপরে আগুন তা দিয়ে সেক দিচ্ছে, ঘুম আসে না। মসজিদে শুক্রবারে ইমাম সাহেবের সামনে বুঝে জিমিতে না লাইয়ে দাড়ি ভাষায় ফেলাই দেয়, এই সময় জম্মের ঘুম আসে। ঠিক না? ভালো ভালো সময় ঘুম আসে। তো ওই তালিমের সময় কয়জন ঘুম হচ্ছে আর কয়জন শুনতেছে, একজন পড়তেছে। একটা লোক জাঙ্গিয়ে পড়া, গায়ে কিচ্ছু নাই, সেরেব একটা জাঙ্গিয়ে পড়া, জুতা পায়। ও মসজিদের পাশে এরকম বড় বড় চোখ, মাথা চুল একটাও নাই, টাক পড়ে বুদ্ধিজীবী হয়ে গেছে। চতুর্পাশে ঘুরতেছে, কয়েক টপ দিয়ে ওই ফলো করছে যে এ জায়গা কথা হয়।
একটা লোক পড়তেছে, কথা হয়, আবার ঘুমোয়। এ কি, এ কোন কায়দার ঘুম? এ তো আমি কোনোদিন দিইনি। আমি নিরিবিলি ভাবে এসি রুমের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে এত চেষ্টা করি, ঘুম আসে না। আর এর কথার মধ্যে ঘুমাই, ঘটনা কি? উনি জুতো বইয়ে চলে গেছে মসজিদের মধ্যে। ও তার জুতো খোলাখুলি, মসজিদের আদব তো বোঝে না, সে খ্রিস্টান। যাইয়ে বলতেছে, ভাই ওই পড়নেওয়ালাকে থামাইছে, একটু থামেন, আমি এই দুজনের সাথে, দুজন ঘুমাচ্ছে, ওই দুজনের সাথে একটু কথা বলবো। ওই দুজনের মাঝখানে বসিয়া বলতেছে যে আপনারা কি ওষুধ খাইছেন যে কথার মধ্যেও ঘুম আসে? কি হয়েছে? কয় কি যে আমি আজ 19 বছর ঘুমাই না, এক পলক ঘুম আমার চোখে আসে না। এই আমেরিকার অত্যাধুনিক ওষুধ খাইছি, কোনো ঘুম আসে না। ইনজেকশন নীতি নীতি দেখেন, ডেনার জাজরা জাজরা হয়ে গেছে। অজ্ঞানের ঔষধ ইনজেকশন দিচ্ছে, তাও আমি বেহুশ হইলা। কি হয়েছে আল্লাহ কি হয়েছে মালিক জানে, আমার ঘুম আসে না। আর আপনি এখানে কথার মধ্যে ঘুমোচ্ছেন, কি ওষুধ খাইছেন? আমার ওষুধটা একটু দেওয়া যায়, আমাকে একটু ওষুধ দেওয়া যায়? তখন তবলিগলারা তো হেকমতি পাহলু, কৌশল অবলম্বন করে কথা বলে। তো আমির সাহেব বুজুর্গ মানুষ, উনি বুঝছে যে ও এই জায়গা গমের ওষুধ নীতি আমাদের কাছে তো বাইরের থেকে ডাক দিলেও পারতো। কতক্ষণ ও আইসে কোন জায়গা? মসজিদি। তাহলে ও মসজিদি ও আসে নাই, ওরে নিয়ে আসছে কেউ। এটা আল্লাহ যেহেতু ওরে মসজিদের মধ্যে নিয়ে আসছে, তাহলে ওর ওষুধই কাজ হবে ইনশাআল্লাহ। কতক্ষণ দারোগার গাই মসজিদের মধ্যে ফজরের রাতভর গুয়েলতে ছুটে যেয়ে শুনছেন তো কিসা, গুয়েল মসজিদে একেবারে নেদায় সেনাই আগিয়ে ফাইদিয়ে নষ্ট ফষ্ট হয়ে সে গোবরের মধ্যে শুয়ে রয়েছে। মুয়াজ্জিন সকালবেলা যাইয়ে দেয় যে মসজিদে গাই একটা সব বাড় হইয়ে তার ঠ্যাং প্যারালাইসিস করে ফেলাইছে। বাড়িতে বাড়িতে গাইরে বাড়ি শুরু হলি তো বেরোয় নিজের মালিকের বাড়ির দিক যায়, গায়ের ফসার বাড়ি শুনে দারোগা নামিয়ে চলে আসে। হ্যাঁ আমার গাই বেরোয় কিনা? হয়তো আমি বেরোচ্ছি। কেন বেড়েছিস কেন? মসজিদি যে লেদাই চানা নষ্ট করছে দেখেন না মসজিদি। দারোগা কয় যে ও কি বোঝে? হ্যাঁ ও বোঝে না বলে মসজিদি গেছে। আমার কোনোদিন দেখছিস? আমার কোনোদিন মসজিদি দেখছিস? ও গাই তো বোঝে না ভুলে গেছে। কথা ঠিক কিনা? ও বোঝে বুঝলে যায় যায়, ও বোঝে না ভুলে গেছে। দারোগা বোঝে তাই যায়নি। ও বোঝে না, আল্লাহ ওরে নিয়ে গেছে। কেনেছে? আল্লাহ নেছে। আমির সাহেব বুঝিয়ে ফেলাইছে কাজ হবে। লোকটারে বলতেছে, ভাই হ্যাঁ আপনাকে ওষুধের নাম বলা হবে, ওষুধের নাম বলা হবে। এই যে ইংরেজা পড়তে, ইংরেজি বইতে পড়তেছে, এই আমেরিকানরাও দু একজন বসছে তো ইংলিশে বই পড়তেছে, ফাজাইলে আমাল পড়তেছে। বই যা পড়ে কি বোঝেন আপনি? হ্যাঁ বুঝি তো। একটু বসেন, আমাদের পড়ার একটা পরিমাণ আছে, এটা শেষ হলে আপনাকে বলা হবে। আর ওই সময় হযরত ওমর সেই খেজুর গাছের তলে ঘুমানোর গল্প পড়তেছে, হেকায়েতে সাহাবাতে বুজুর্গানে দিনের। তাজা খাগি দাস্তান কর দাগা হায় সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনরা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনরা। অন্তরের ব্যথা জ্বালা যদি জিন্দা করতে হয় বুজুর্গানে দিনের জীবনী পড়ো, ওই পড়ার সময় আল্লাহর রহমত নাজিল হয়। তো পড়তে পড়তে ওই গল্প শেষে যাওয়ার আগে আগে এই লোক তো দুইজনের মাঝখানে ঘুমাইনি, দুজনের মাঝে বসা, ওরে একটা জিম দেশে গোবের। এই খ্রিস্টানের ওরও জিম এসে গেছে, জিম দিয়ে উঠিয়ে দুইজনে জড়াই দিচ্ছে। ভাই পায় ধরি, আপনারা যে ওষুধ খাইছেন এত ক্রিয়াশীল ওষুধ খাইছেন আপনি, আমি ভাসে বই চলেছি, আমারও ঘুম এসে গেছে। একটু করেন আল্লাহু আকবার। আমি ভাসে বইছি, তাও আমার ঘুম এসে গেছে। অবশ্যই আপনার ওষুধ বড় দামি ওষুধ, একটু কম ভাই, আমি কিনে খাবো, আপনাকে টাকা দেওয়া লাগবে না। আপনাদের কাছে ওষুধ চাচ্ছি না। বলেন কোন দেশে? আমি বাংলাদেশ থেকে আসছেন, আমি ওখানে যাইয়ে কিনে নিয়ে আসবো, একটু বলেন। আমি সব বুঝে ফেলেছে, কাজ হবে, কাজ আর মাত্র আধা ঘন্টা পড়বে, এরপরে আপনাকে ওষুধের নাম বলবো, ওষুধই দিয়ে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। শুনতে 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 বিলকুল ঘুম এসে গেছে। আমির সাহেব কয় ওরে আর শুনানো যাবে না, বালিশ দাও। মসজিদের মাঝখানে বালিশ দিয়ে শোয়াই দিয়েছে, নামাজের রক্ত হয়ে গেছে, তারপরে তার উঠোইনি, ওরা ঘুমতি দাও। 19 বছর ঘুমায় না, পাগল হয়ে যাওয়ার কায়দা না, মাথা ফেটি যাওয়ার কায়দা ঘুমের চাপে। ও ঘুমোচ্ছে, ঘুমাক একটা না 3 ঘন্টা ঘুমাইয়া উঠছে উঠছে কানতে কানতে। কি যেন স্বপ্নেও দেখছে নাকি আল্লাহ জানে, ইসলামুল হকের মতো। উঠে বলতেছে, ভাই পায়ে ধরি, তাড়াতাড়ি ওষুধ দেন, বড় কার্যকারী, আপনাদের পাশে বসছি, সেই আপনাদের ওষুধে আমার ঘুমাই দিচ্ছে 3 ঘন্টা। জীবনে 19 বছর পরে 3 ঘন্টা ঘুমাইছি। 3 ঘন্টা ঘুমানোর পরে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে।
আমির সাহেব কৌশল করে বলতেছে, আমরা যে ঔষধের কথা বলবো এই ওষুধ খাওয়া লাগে না, ওই প্রেসক্রিপশনের থেকে ওষুধের নাম পড়লেই ঘুম আসে। এমন করছে যে দেখেন আপনাদের কিন্তু ভালো মানুষ মনে করি আমি আসছি, আর আপনাদের ভালো লাগতে দুনিয়ার কোনো থিওরিতে বলে না যে ওষুধ না খাই খালি প্রেসক্রিপশন পড়লেই রোগ সেরে যায়। এ কোনো আছে নাকি কোনো কিতাবে? কোনো ডাক্তার, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী কেউ কবে না। এ কি মিথ্যে কথা কন, আপনারা ভালো মানুষ একটু ভালো কথা কন। আমি আমার টাকা দিয়ে আমি ওষুধ কিনে আপনাদেরও আমি টাকা দেবো একটু কন। কোনো অবস্থায় মানতে রাজি না। বলতেছে যদি বিশ্বাস না হয়, কথা না বলি, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদেরকে যা খুশি তাই বলেন, আমরা শুধু প্রেসক্রিপশনের নাম বলবো। তাই বলেন ঠিক আছে, আমার তো ঘুমের দরকার, ওষুধ জরুরি না, তা যদি হয় তাহলে আর অসুবিধে কি? কয় যে আমাদের ঔষধের নাম পড়তে এই পোশাক চেঞ্জ করা লাগবে। পোশাক এই ল্যাংটা অবস্থায় পড়া যায় না, আর গোসল করতে হবে। ও কয় যে গোসল আমার হলো ঘুমের দরকার, 50 বার করলেও করবো গোসল। জামা কাপড় খেতা গাই দিয়ে বসাই তো, তবু ঘুমের দরকার, ওষুধের নাম কম। তো সুন্দর করে বুঝাই শুনাইয়া আমির সাহেব নিজে হাতে ফরজ গোসল, ও তো বয়স হয়ে গেছে, ওকে তার ফরজ গোসল করে দিন ঠিক মতো আদায় হয়নি, নিয়মতান্ত্রিক গোসল করাইয়া আমির সাহেবের জামা জুব্ব পাগড়ি পরাইয়া যায় নামাজের পর বসাই দিয়ে 7-12 জনকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত তুলে হাত তুলছে। আল্লাহ আল্লাহ, আমার দায়িত্ব ছিল জাহেরকে ঠিক করে দেওয়া, আমার দায়িত্ব বাহ্যিক প্রস্তুত করাই দেওয়া। আল্লাহ দিলের মালিক, তুমি দিলের মালিক কে? আল্লাহ। পাসরুজুয়ে কলবেই কারে তোরা, কলবে হা কল্লিব তুফাইলে মুস্তাফা, কলবে হা কল্লিব তুফাইলে মুস্তাফা, পাসরুজুয়ে কলবেই কারে তোরা, পাসরুজুয়ে কলবেই কারে তোরা, কলবে হা কল্লিব তুফাইলে মুস্তাফা। আল্লাহ, টুপি পরানোর দায়িত্ব আমার ছিল, গোসল করানোর দায়িত্ব আমার ছিল, জায়নামাজে বসানোর দায়িত্ব আমার ছিল, বাহ্যিক গুলো সব আমার দায়িত্ব আমি পূরণ করেছি। কলবের মালিক তুমি আল্লাহ, তুমি ওর কলবের ভিতরে তোমাকে নিজেকে নিজে তুমি সেট করিয়া নাও। মুনাজাত করে দিস, সিজদা থেকে উঠা লোকটার কাছে গিয়ে বলালে আমাদের প্রেসক্রিপশনের ঔষধের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরজমা বুঝাইয়া সুন্দর করে কলিমা পড়াই দিছি। আমাদের সাথে 3 দিন থাকবেন, আপনার এই ঔষধের ট্রাই তো করে যাবেন, সত্য না মিথ্যা না ধোঁকা দিলাম। সত্যই 3 দিন রয়েছে। 3 দিন যখনই বয়ান শুরু হয় আর ফাজাইলে আমালে তালিম শুরু হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ঘুম আসে। আমির সাহেব কাউরে ঘুমতি দাও, ওর 19 বছরের ঘুমের কাজা কাফারা একসাথে আদায় করে বাড়ি যেতে হবে। 3 দিন পেট ভরে ঘুমোইয়া চেহারা টেহারা পাল্টে গেছে, ওই জামা পাগড়ি সহ। কয় হুজুর আপনারা কয়দিন থাকবেন এই জায়গা? কারণ আমরা তো ওই মসজিদে যাবো। সে মসজিদও তো আমেরিকার মসজিদ, আর আমাকে তো ঘরে ঘরে মসজিদ না, 300-400 কিলোমিটার। কয় থাকেন একটা কিছুক্ষণ থাকেন, আমি আসতেছি বাড়ির থেকে। এই লোক 3 দিন পর যখন জামা জুব্ব পাগড়ি পরে বাড়ি গেছে, ওরা কি কেউ চিনতে পারে? ন্যাংটা হয়ে বাড়িতে আইছে, কেউ চেনে না। উনি যে বলতেছে কি খবর, বাড়ি যাওয়ার পরে সবাই তোমার হালাত কে? সবার হালাত পাল্টে যাবে, চেহারায় নূর এসে গেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, কোরআনে কারিমের নূর চমকায়, ইমানের নূর চমকায়, চেহারা পরিবর্তন হয়ে গেছে। সবাই বলে তুমি সুস্থ হইলে কিভাবে? কয় আয়, যদি ঘুমাইতে চাস আর শান্তি পাইতে চাস, ঘুমের বই ওই মসজিদে আছে, চল যাই সবাই পড়ে আসি। ফ্যামিলির সবাই রে বুঝই নিয়ে আইছে, ওই জায়গায় বসে পুরো ফ্যামিলি মুসলমান। সিলেটের ভদ্রলোক বলতেছেন আমার সাথে লোকটার ফোনে এবং চিঠিতে যোগাযোগ হয়। সে সময় সবে মাত্র দামি 2-1 জন মোবাইল কিনছে, 80-90-1 লাখ 1.5 লাখ টাকা ছিল, ওই যে বাটন ফোন। সেই সময় ফোনে ফোনে যোগাযোগ হয়, টেলিফোনে যোগাযোগ হয়, চিঠিপত্রে যোগাযোগ হয়। 1 বছরের ভিতরে ওই লোকটা তার মহল্লায় ওর কলোনিতে যত খ্রিস্টান ছিল সবগুলোরে কলেমা পড়ায় মুসলমান বানাইছে। 2য় বছর তার কলোনিতে আলাদা একটা মসজিদ বানাইয়া এই আল্লাহর বান্দা ল্যাংটা মানুষটাকে আল্লাহ তাআলা ইমাম বানায় দিয়েছে। আল্লাহু আকবার। জাহির রে আমি সাজাবো, বাতেনের মালিক কে? আল্লাহ। জাহির রে সাজাইবা, নামাজ কালাম ইবাদত বন্দেগী ঠিক রাখবা, ভিতরটা পরিবর্তন করে দিবে আল্লাহ। আল্লাহ পাক সূরা
আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে সেট করা হয়েছে সূরা আনকাবুতের ভিতরে ৪৫ নম্বর আয়াত ২১ নম্বর পারার প্রথম আয়াত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ কয় যত ইবাদত করো সমস্ত ইবাদতের মূল ইবাদত হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। জোরে বলেন কি? নামাজ। যুবকরা বলেন কি? দুনিয়ার শান্তি পাইতে হলে আমি আগেই বলে রাখছি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়বে অনলি কয় ওয়াক্ত? জোর হলো না? ৩ ওয়াক্তের একটা গ্রুপ বার হইছে নামাজ, ওরা কয় ৩ ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ নবী বলেন আল আকরামাকুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তারে ৫টি পুরস্কার দেয়। তার ১ নম্বর পুরস্কার, নাম্বার 1 পুরস্কার, এ আমার চাকরিজীবী যুবক, আমার বেকার যুবক ভাইরা, চাকরি পাবি, চাকরির দরকার নাই, চাকরি তোর ঘরে কেউ রেজে করাবে, তোরে আল্লাহ চাকরির মালিক বানাবে। আল্লাহ তোরে শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই বানাই দেবে। তোর কোনো তার অভাব থাকবে না। রিজিকের সব জিম্মাদারি আল্লাহ নেবে। বিশ্বনবী কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? আরে দুনিয়ার সবাই একটা জিনিস দেখবো তা মিথ্যা হতে পারে, আমার নবী একা আরেকটা জিনিস দেখবে সেইটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? নবী কয় ৫ ওয়াক্ত নামাজ পড়বি, ৫টা পুরস্কারের ভিতরে ১ নম্বর পুরস্কার হলো তোর, ১ নম্বর পুরস্কার হলো তোর রুজির অভাব থাকবে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তিলাওয়াত করো ওই জিনিস। নবীকে আল্লাহ বলেন উতলু, তিলাওয়াত করো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার কাছে আসমানি যে কিতাব নাজিল করা হয়েছে এটা তুমি তিলাওয়াত করো, উম্মতের সামনে পড়ে শোনাও। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আর কি করে কয় বা আকিমিস সালাহ। এদিক আমার দিক। আরে গাই দোয়ানো, আমি তো বলি মাঝে মাঝে গাই দোয়ানো সিস্টেম কি? যাই এই বান্দরে টান দিলে দুধ বেরোয়? বাছুর দিয়ে ফানাতি আয় না খানি? পানানোর পরে শেষে আলো দোয়াতি আয়। তো পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে নাকি? ওয়াজেরও সিস্টেম তাই, ধরেই দোয়ানো যায় না, খানিক ফানাতি আয়। এই শুরু দিলে বানাচ্ছি, এই দোয়ানোর সময় কাছে আইছে, এই সময় চল যায় কটা বাদাম খেয়েছি, তোর বালতি নিয়ে চলে গেছে, বাড়ি যাবে না। আওয়াজ কথা না খাবার বানিয়েছেন। আল্লাহ একটু জিকির করে ফেলে আমি একটু পানি খাই, আপনার অনুমতি দিলে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটা মজার জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরের জন্য আরেকটা মাসালা বলে দেই, আমি এখন থেকে মাসালা বলা শুরু করব, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জিকিরের মাসালা হলো লা ইলাহা বলে ইল্লাল্লাহ বলার জন্য খুব ব্যস্ত হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি ইল্লাল্লাহ বলার চেষ্টা করবেন। ইল্লাল্লাহ, লা ইলাহার পরে ইল্লাল্লাহ খুব তাড়াতাড়ি বলার, কারণ লা ইলাহা বলার দ্বারা আপনি কাফের হয়ে গেছেন। লা ইলাহা বলার দ্বারা কাফের, ইল্লাল্লাহ বলার পরে আপনি মুমিন হইছেন। ইল্লাল্লাহ কলেমার আসল অংশ, তবে লা ইলাহা ছাড়া না। লা ইলাহা বলে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হবেন। যদি কেউ লা ইলাহা বলে মরে যায়, ইল্লাল্লাহ বলতে না পারে, ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী। কয় যে আগে যে কলেমা পড়ছে, আগের কলেমা যদি কাজেই লাগবে, আগের কলেমা যদি যথেষ্ট হবে, কাজে লাগবে তা বলছি না, আগের কলেমা যদি যথেষ্টই হবে, তাহলে নবী বলতেন না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।